আজকে ছিল 2টা প্রোগ্রাম, কিন্তু কিছু করার নাই। দোকানটাতে একটু একটু আসছি, বইমেলা থেকে এখন আসলাম রেড ব্রিজে ম্যাফেয়ারের এই প্রোগ্রামটা এত ঝাঁকজমক হয়েছে, এত সুন্দর হয়েছে, সবাইকে একেবারে পরীর মতন লাগছে। আমাকে তো অবভিয়াসলি খুব টায়ার্ড লাগছে, বিকজ আমি সেই সকালে বের হয়েছি, একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি, আবার আরেকটাতে করেছি। সবাই তো আসলে ভালোবাসার মানুষ, সবাই আত্মার আত্মীয়। এই দেশে আমরা থাকি, আমারটা যেমন তেমন, বাট অনেকের তো মা বাবা ভাই বোন আছে, ভালোবাসার মানুষ আছে, তারা তো দেশে থাকে। সো আমাদের এই ছোট ছোট প্রোগ্রামগুলো, ছোট ছোট আয়োজনগুলো আমাদেরকে একসাথে করে এবং আমরা আনন্দগুলি ভাগাভাগি করে নিই। আজকে অনেক বাতাস ছিল, সো এখন অবশ্যই একটু কমছে। ওয়েদারটা একটু ক্লাউডি ছিল, ইয়েস্টারডে অনেক বেশি হট ছিল, বাট আজকে এতটা না। সো এখন যেতে ইচ্ছে হচ্ছে না। পানের দোকান থেকে একটা পান খেয়েছি, বাবা জর্দা। দুষ্টমি করতেছে ফ্রেন্ডে, বলে যে এটা বাবা জর্দা না, এটা মা জর্দা দিয়ে খাও, কিছু হবে না। বিকজ আমি পান নিয়ে আমার অনেক বড় কাহিনী আছে। বাংলাদেশেও আমি একবার পান খেয়েছিলাম, আমি খুব সিক হয়ে গেছি, হসপিটাল পর্যন্ত যেতে হয়েছে। সো এখানেও আমি একবার পান খেয়ে খুব অসুস্থ হয়ে গেছি। সো পানকে আমি খুব পছন্দ করি পান খাওয়া, বাট আমি পান খেতে পারি না। আমি অনেক কিছু খাওয়া পছন্দ করি, বাট আমার শরীর সেটা অ্যাবজর্ব করে না, আমার শরীরে এটা হয় না, আমি সিক হয়ে যাই সাম রিজন। বাট এখন আমি চুন ছাড়া একটা পান খেয়েছি। সো আল্লাহর কাছে অশেষ রহমত। আমার কমিউনিটির সবার কাছে আমি সব সময় কৃতজ্ঞ, তোমাদের কাছে, তোমাদের ভালোবাসার কাছে আমি ঋণী। আমি দুনিয়াতে থাকবো না, আমার ভিডিওটা হয়তো তোমাদের কাছে থেকে যাবে, আমার ফেসবুকে থেকে যাবে। সো আমি আমার ভিডিওর মাধ্যমে আমার কৃতজ্ঞতা তোমাদের কাছে প্রকাশ করে যাচ্ছি। কারণ আমার এখানে আমার সিলেটি ভাই বোনেরা হচ্ছে যে, স্পেশালি আমার সিলেটি ভাই বোনেরা, এটা সত্য কথা, যেটা সবাই জানে যে আমি স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, আমি সত্য কথাই বলি। আমি নিচু হয়ে কথা বলছি, বিকজ ক্যামেরাটা একটু নিচু, সেই জন্য। কারণ এই দেশে আমি আসছি, আমি সিলেটি মানুষের সহযোগিতায় আমি হয়েছি। সিলেটি মানুষ ছাড়া আমি কিছু না। আই এম নোবডি উইদাউট এ সিলেটি পিপল, দ্যাট ইজ দ্য ট্রুথ। এখানে কাউকে আমি পাম দিচ্ছি না, আমি পাম দেওয়ার মতন মানুষ না, এবং সবাই জানে আমি পাম দিয়ে চলি না, আমি পাম দিই না, কাউকে আমি পাম দিই না, আমি পামের ধার ধারি না। আমাকে কেউ কিনতেও পারে না, কেউ বিক্রি করতে পারে না। আমার রিভিউ হচ্ছে অনেস্ট রিভিউ। আমি যেখানে জন্ম নিয়েছি সেখানের মানুষেরা যেটা আছে, খারাপ আমি বলছি না, ভালো সবাই। কিন্তু যতটুকু সহযোগিতা, আমার সাথে কেউ শত্রুমি করেনি, কেউ আমার সাথে কোনো প্রবলেম করেনি। আমি বলছি না যে অন্য দেশের মানুষরা ভালো না, সেটা আমি বলছি না, কিন্তু আমি এটা বলছি যে আমি কার কাছ থেকে সহযোগিতা পেয়েছি। আপনাদের বোঝার মতো হতে অনেক সময় অনেক একটু ডিফারেন্ট থাকতে পারে, কারণ যার দৃষ্টি যেরকম সেরকম করে আপনারা চিন্তা করবেন। ভালো আছেন? হ্যাঁ, ভালো। আপনি এত লেট করে আসলেন ভাই? আমাদের এক ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল, দেখা হয়ে গেল। হ্যাঁ, আমি ওই যে আমাদের এই যে বইমেলা ছিল, বইমেলাতে আসেননি কেন? হ্যাঁ, না, ওইটা তো আরেক জায়গা হয়েছে, আপনি এটা জানেনই না, সেই জন্য আসেননি। যান, এখন বন্ধ হয়ে যাবে, ঘুরে আসেন, তারপর আমি আছি। ঠিক আছে, যান। হ্যাঁ, গাড়িতে? ও, আমি তো 2বার আমার গাড়ি পার করছি 2টা রোডের পরে। সো আমিও আবার রেখে আসছিলাম, আমি আবার ঘুরে গেছি। সব ঠিকঠাক করে আনছেন তো গাড়ি? হ্যাঁ, ঠিক আছে, ওকে, যান, আমি ভিডিওতে আছি। সো আমাদের একটা ছোটো ভাইয়ের সাথে ইয়ে হয়ে গেল, আমি ভিডিও করতেছি এখানে, ও আমাকে দেখছে, কিন্তু আমি তো এখানে ফোকাস করতেছি, ও ওইদিকে আমার সামনে গিয়ে ঘুরতেছে। আবার এই যে দেখেন, যে এই যে মানুষ, যে আমি এই যে ভিডিওতে আছি, তারপরেও সে আমার সামনে ঘুরতেছে, যে আমার অ্যাটেনশন চাচ্ছে, যে আমি তো কি আপা আমাকে দেখতেছে না। অনেস্টলি আমি দেখি নাই। সো সামনে যখন আসছে তখন আমি দেখছি ও ভিতরে যাচ্ছে। এখন আমি ভিডিও শেষ করে আবার ভিতরে যাব, একটু পান খাবো, সবার সাথে কথা বলবো। এই যে ভালোবাসাটা বাংলাদেশের বাঙালিদের এটা নাই, ঠিক আছে? সো আমি যেটা বলছিলাম, যে আমি কারো বদনাম করছি না,
বা বদনাম কেন করব? কেউ তো আমার ক্ষতি করেনি, তাই না? বাট আমি যাদের দ্বারা উপকৃত হয়েছি আমি তাদের কথাটা বলছি। আমার কেউ ক্ষতি না করলেও উপকার যারা করেছে, আমি সিলেটি মানুষের দ্বারা উপকৃত হয়েছি। এখানে আবার আমি বলছি, আপনারা অনেকে মনে করেন টাকা টাকা টাকা, যে ওই মহিলা টাকার জন্য সে একজন সুগার ড্যাডির কাছে চলে আসছে। টাকাটা সব কিছু না। এই মুহূর্তে আমার কাছে একটা পাউন্ডও 1 কোটি টাকার সমান এই মুহূর্তে। বাট আমি যে জব করি, হ্যাঁ, সেই জবের মধ্যে আজকে হচ্ছে মানে অনেক টাকা রোজগার করার, বন্ধর দিনে অনেক টাকা রোজগার করার একটা সুযোগ থাকে, ঠিক আছে? তো সেই জায়গায় আমি সেই টাকাটাকেও না দেখে আমি আসছি সবার ভালোবাসার জন্য। সবার বলছে না আসলে মনে কষ্ট পাবে, ভালোবাসাই তো ওই যে বললাম, আমাকে মাথায় হাত বুলিয়ে যে জিনিসটা আদায় করা যাবে সেটা অনেক বাতাস, সেটা গলার উপরে ছুরি দিয়েও আমাকে কেউ গলাতে পারবে না, কেউ গড়াতে পারবে না। সো অনেক 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 বাতাস। সো সবার জন্যই এখানে আসা, সবার ভালোবাসায় আমি আসলে এতটুকুই আছি এই লন্ডনে। অনেকে আমার শত্রু, আমার পৃথিবীতে শত্রু কেউ নেই। শত্রু হচ্ছে আমার বাচ্চার বাপ, আমার বাচ্চার বাপের হচ্ছে যে বউ, এবং সে আমার বাচ্চাদেরকে করে ফেলছে, তাদের পরিবার। এরা ছাড়া পৃথিবীতে আমার আর কোনো শত্রু নাই। কেউ আমার অমঙ্গল চায় না, এবং যে যেভাবে আমাকে পারে, এবং ইয়েস অফকোর্স, এবং টাকা যদি লাগেও তো অনেকে হয়তো আমাকে হেল্প করবে, কিন্তু আমি তো সেটা চাচ্ছি না, আমি সেটা চাই না। আমি চাই সবাই ভালোবাসায় থাকি, আমাকে সবাই একটা একটা সুপরামর্শ দিচ্ছে, আমার পাশে আছে, আমি কান্না করলে আমার চোখ মোছার জন্য আমাকে একটা টিস্যু এগিয়ে দিচ্ছে। এটুকুই যথেষ্ট, এটুকু করছে আমার জন্য, এটাই আলহামদুলিল্লাহ। সো আমি আমি জানি না কার হায়াত মত কতটুকু আছে, কিন্তু আমি লন্ডনে আছি আমার কমিউনিটির লোকজনের কাছে, আমার পরিচিত জনের কাছে, যারা যারা আমার আশপাশে, আমার কাছের বন্ধু, দূরের বন্ধু, আমার পরিবার, সবার কাছে আমি শুধু এইটুকু বলতে চাই যে আমার জানতে অজান্তে যদি তোমাদের কোনো মনে কষ্ট থাকে, তোমরা মনে কষ্ট রেখো না। আমি তোমাদের কাছে সরি আছি সব কিছুর জন্য, ঠিক আছে? কিন্তু আমি জানি না, তারপরেও বলছি, যদি আমি কালকে না থাকি দুনিয়াতে, আমাকে মাফ করে দিবে, আমার জন্য কোনো রাগ রাখবে না। আমি তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসি, অনেক ভালোবাসি, এবং তোমাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ। কারণ আমি যেই মানুষগুলোর জন্য যা যা করেছি, তারা আমাকে কি করেছে তোমরা নিশ্চয়ই দেখেছো, তাই না? সো যে মানুষগুলোকে আমি বিশ্বাস করেছি, যে মানুষগুলোকে আমি ভালোবেসেছি, যে মানুষের জন্য আমার জীবন উৎসর্গ করেছি, আমি জীবনে বিয়ে করিনি, আমি কোনোদিন একটা বয়ফ্রেন্ড রাখিনি, আমার কমিউনিটির লোকজন জানে, যে সব কিছু জানে। সো আমি সেই মানুষগুলোর থেকে আমি এতটা আঘাত পেয়েছি, কিন্তু তোমাদের ভালোবাসায় আমাকে এই যে এরকম রেখেছে, তোমাদের ভালোবাসায় আমাকে এতটা হাসি খুশি রেখেছে, তোমাদের ভালোবাসায় আমি এখন দাঁড়িয়ে আছি, তোমাদের ভালোবাসায় আমি এই শাড়িটা পরেছি। কারণ তোমরা সেই উৎসাহ আমাকে দিয়েছো, সেই সাহস জুগিয়েছো, আমার পাশে দাঁড়িয়েছো, আমাকে অনুপ্রেরণা দিয়েছো। আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। কারণ মানুষ ওই যে বলে না, কান্না করলেও একজন নিজের মানুষ লাগে, যে জড়িয়ে ধরে মাথাটা কাঁধে রাখার মতনও একটা মানুষ দরকার হয়। সো আমার কমিউনিটির লোকজন, আমার বন্ধুবান্ধব, আমার আপনজনেরা, আমার ক্লোজ যারা আছে, তারা আমার পাশে ছিল। আজকে আমার এক আপার সাথে, আমি এখন নাম নিচ্ছি না, আপার সাথে দেখা হয়ে গেছে। আপার সাথে তো আমাদের কমিউনিটিতে সবাই তো আমরা একটা পরিবারের মতন, আমাদের কমিউনিটিটা হচ্ছে আমরা একটা পরিবারের মতন, হ্যাঁ, যে ভাই বোন মা বাপ থাকে না, সবাই এরকম, সবাই আমরা মিলে মিশে থাকি। আর আমি স্পেশালি আমার কাছে পরিবারই, সবাই আমার কাছে পরিবার। সো আপা প্রথম শুরুতে আমাকে দেখে বলে যে, এই তোর সতীন কেমন আছে রে। সো এই যে বিষয়টা, সো আপা অনেক কথা বললো, টেনশন করতেছে। সো আপা আমাকে অনেক সান্ত্বনা দিল, বলছে আমরা তোর সাথে আছি, টেনশন করিস না, জাস্ট এনজয় কর, মজা কর, তোর কোনো সমস্যা হলে আমাদেরকে বলবি। সো এই যে একটা সান্ত্বনা,
এটাতে পয়সা লাগে না। মানুষ ডিপ্রেশনে যায়, ডাক্তারের কাছে যায়, ডাক্তারও কিন্তু এই ধরনের কিছু বুঝায়, ঠিক আছে? সো এগুলা যখন আপনাকে একটা মানুষ, আপনার নিজের বন্ধুবান্ধব আপনাকে ভালোবেসে বুঝাবে, তখন অটোমেটিকলি আপনি বেঁচে থাকার স্বপ্ন দেখবেন, আপনি বাঁচতে মন চাইবে, আপনি সব কিছু করতে মন চাইবে। সো আপনার এই সমস্ত তুচ্ছ দুই একজন মানুষ আপনারা কি বলছে সেটাতে আপনার কিছু যায় আসে না, ঠিক আছে? সেটাতে কিছু যায় আসে না। সো যাই হোক, এগুলা বলতে গেলে এগুলো সারা জীবনও শেষ হবে না। আমি একটু ভিতরে আবার যাচ্ছি, গিয়ে তারপরে আমাকে